এই চ্যানেলের যারা নিয়মিত শ্রোতা বা সাবস্ক্রাইবার, তাদের উদ্দেশ্যে আমি আজকে আবার একটা নতুন উপহার নিয়ে এসেছি। হ্যাঁ, একটা নতুন গল্প, যা একটি সাইফাই ক্যাটাগরির, অর্থাৎ ভবিষ্যতের, এবং এর সাথে মহাকাশ এবং ভিন গ্রহ জড়িত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। জানি অনেকটা সময় কেটে গেল, মাঝখানে গল্প আপলোড করা হয়নি। আসলে গল্প লেখা এবং সেটা রেকর্ড করা এগুলো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়, সেই জন্য দেরিও হয়ে যাচ্ছে আজকাল। আর যারা নতুন পাঠক তাদের উদ্দেশ্যে বলি, এই গল্পগুলো একেবারেই ঘুম আসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এই গল্পগুলো থেকে কিন্তু আপনারা কোনো ক্লাইম্যাক্স বা কোনো মনোরঞ্জন বা কোনো একটা সাধারণ গল্পে যেগুলো হয় আর কি, সেইগুলো এক্সপেক্ট করবেন না। ঘুম আসার মতন পরিবেশ তৈরি যদি হয়ে থাকে, এই সময়টা যদি আপনার বিশ্রাম নেওয়ার বা ঘুমানোর সময় হয়, তাহলে আপনি কানে হেডফোন লাগিয়ে অথবা কানে হেডফোন না লাগিয়েও গল্পটি চালিয়ে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করতে পারেন অথবা একটু বিশ্রাম নিতে পারেন। আশা করি এই গল্পটি শুনতে শুনতে আপনার একটু রিল্যাক্সড ফিল হবে, একটু স্ট্রেস ফ্রি লাগবে। গল্পটি লিখতে গিয়ে আমি কল্পবিজ্ঞানের সহায়তা নিয়েছি এবং গল্পের নাম হলো 2133। আমি আপনার বন্ধু সৌভিক। আসুন শুনে নেওয়া যাক আজকের গল্প 2133। ঘটনাটা 2133 সালের। কলকাতা শহর ছেড়ে মানুষজন তখন অন্যান্য জায়গায় চলে গেছে। দুটো নতুন শহর হয়েছে পুরুলিয়া জেলায়। একটি শহরের নাম পুরু এবং অপরটির নাম লিয়া। পুরু শহরটি মাটির তলায় এবং লিয়া শহরটি মাটির থেকে 100 ফিট ওপরে, এবং এই দুটো শহরের মাঝখানের অবস্থায় একটা বিশাল বড় জলাশয় তৈরি করা হয়েছে। এখানে বৃষ্টির জল সঞ্চয় করে রাখা হয়। এই জলকেই সৌরশক্তির মাধ্যমে পাম্প করে উপরে তোলা হয় লিয়া শহরে, আর নিচের পুরু শহরে এই জলই ব্যবহার করা হয়। এইভাবে জনসংখ্যা যাতে ভূপৃষ্ঠের উপর প্রভাব না ফেলে, তাই অল্প জায়গায় মাটির ওপরে এবং নিচে বহুতল শহর বানানো হয়েছে। শহরের বাইরের বেশিরভাগ জায়গাতেই রয়েছে জঙ্গল, নদী, নালা ইত্যাদি। এই লিয়া শহরে পবিত্র নামের একজন ভদ্রলোক থাকেন। পেশায় উনি একজন ইঞ্জিনিয়ার। অতিরিক্ত কাজের চাপে এবং নানান পরিস্থিতির কারণে উনি আজকাল খুবই স্ট্রেসড অনুভব করেন। বলে রাখা ভালো, এই সময় পৃথিবী থেকে মহাকাশে যাতায়াত করা অনেকটাই সহজ সাপেক্ষ। একদিন রাতে পবিত্র কাজ সারা হয়ে গেলে ভীষণ পরিশ্রান্ত বোধ করছিলেন। স্ট্রেসটা কাটাতে উনি ঠিক করলেন কয়েকদিনের জন্য একটা মহাকাশ ভ্রমণ করে আসবেন। তিনি অনেক দূরের একটি ছায়াপথের দিকে নিজের স্পেসশিপটিকে নিয়ে যান। অনেক দূরবর্তী একটি সবুজ গ্রহ দেখে সেখানে নামতে ইচ্ছে করে এবং অন্বেষণ করতে একটি যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেন। পবিত্র ছোটবেলা থেকেই খুব মহাকাশ নিয়ে আগ্রহ। অন্তত বছরে 2 থেকে 3 বার মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়ে। পবিত্র যখন তার মহাকাশযানে চড়ে তার যাত্রা শুরু করে, তখন তিনি লক্ষ্য করলেন উজ্জ্বল তারা এবং গ্রহগুলো পাশ দিয়ে যাচ্ছে। ঝিকিমিকি তারাগুলো মনে হচ্ছে যেন নাচতে নাচতে এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে যা তাকে আরাম দেয়। এই পথ অতিক্রম করতে বেশ কিছুটা সময় লেগে যাবে, এটা ভেবে একটু জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন পবিত্র। যখন তিনি গভীর ঘুমের মধ্যে চলে গেলেন, তিনি তার গন্তব্য গ্রহে শীঘ্রই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলির মুখোমুখি হবেন তার স্বপ্ন দেখছিলেন। এভাবেই দেখতে দেখতে ওই গ্রহের অনেক কাছাকাছি চলে আসলো পবিত্র মহাকাশযানটি। পবিত্র যখন অবশেষে গ্রহে অবতরণ করেন, তখন তিনি যা দেখছিলেন
তাতে তিনি অবাক হয়ে শুধু তাকিয়েছিলেন অনেকক্ষণ। আকাশ ছিল ল্যাভেন্ডারের একটি সুন্দর ক্ষেতের মতো এবং বাতাস ছিল বিশুদ্ধ এবং পরিষ্কার। মনে হচ্ছে যেন এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। দূরের উঁচু মহিমান্বিত পর্বতগুলো, সবুজ সবুজ গাছপালা এবং ঘূর্ণায়মান পাহাড়গুলো রঙিন বুনো ফুলে ছেয়ে গেছে। পবিত্র তার উপর শান্তির একটি অপ্রতিরোধ্য অনুভূতি অনুভব করলেন। এই গ্রহে দু একবার আগেও পৃথিবীর মানুষ এসেছে, তাই এখানকার মানুষেরা পৃথিবীর মানুষের সাথে পরিচিত এবং ওরা খুব খুশি হয় পৃথিবী থেকে কেউ আসলে। পবিত্র আশপাশটা একটু ঘুরে ফিরে দেখার জন্য গ্রামের রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছিল। তিনি যখন গ্রহটির উদ্ভিদ জগৎ অন্বেষণ করছিলেন, তখন এই গ্রহের বন্ধুত্বপূর্ণ বাসিন্দাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল, যারা তাকে খোলা অস্ত্র দিয়ে স্বাগত জানায়। এখানকার মানুষের গায়ের রং কমলা এবং চোখগুলো বেগুনি। এই বিশেষ উপজাতিটির নাম হল অরিগ্যামি। অরিগ্যামিদের মুখ থেকে জানতে পারে এই গ্রহটির নাম লেথদপদ। অরিগ্যামি ভাষায় যার অর্থ হল প্রবল ঠান্ডায় একটু গরমের উত্তাপ। এবং এই আঞ্চলিক গ্রামটির নাম হল তগট দপদ, যার অর্থ হল এই গ্রামে বিশুদ্ধ জলের কোনো অভাব নেই। অরিগ্যামিরা তাকে তাদের সুন্দর গ্রহগ্রামের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং তাদের রীতিনীতি, জীবনধারা সম্পর্কে তারা তাকে অনেক রকম গল্প করছিল। পবিত্র তাদের গ্রহ এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের পদ্ধতি দেখে মুগ্ধ হচ্ছিল। পৃথিবীর প্রাণীজগৎ যেমন একটি খাদ্য পিরামিডের শৃঙ্খলে আবদ্ধ, যেমন ঘাস খায় ছাগল, আবার ছাগলকে খায় বাঘ, সিংহ ইত্যাদি, এই গ্রহে কোনো প্রাণী কোনো প্রাণীকে খায় না। এখানে সব প্রাণী তৃণভোজী। তারা শাক, সবজি, জল এবং এই গ্রহের নিকটতম নক্ষত্র ছুবধনের আলোক রশ্মি থেকে শক্তি সঞ্চয় করে। পবিত্র কাছে একটি যন্ত্র আছে যা ভিন গ্রহের প্রাণীর ভাষাকে পৃথিবীর যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে সক্ষম এবং পৃথিবীর যে কোনো ভাষাকেও ট্রান্সলেট করে সেই ভিন গ্রহের প্রাণীকে বুঝিয়ে দেওয়াই এই যন্ত্রের কার্যকারিতা। প্রতিদিন বিকেলবেলা এখানে একটা মেলার আয়োজন হয়। অরিগ্যামিরা নানান রকম বাদ্যযন্ত্র বাজিয়ে একে অপরের মনোরঞ্জন করে। নানান পশু পাখিরাও আসে তা শুনতে। পবিত্র খুব আনন্দ সহকারে এই অনুষ্ঠানটা দেখল এবং এর মজা নিল। নানান পশু পাখির মধ্যে এখানে সব থেকে বেশি দেখা যায় বজট ধদ পাখি। সেটি আকারে বেশ বড়, গায়ের গঠনটা অনেকটা আমাদের এখানকার কাকের মতন, অথচ গায়ের রংটা হালকা নীল এবং সবজেটে সবজেটে। ধনেশ পাখির মতো মোটা বড় ঠোঁট আছে, আর লেজের কাছে রয়েছে লম্বা লম্বা গোলাকৃতি হলুদ পালক। এখানকার বেশিরভাগ অরিগ্যামি মানুষের সাথেই একটি করে এই ধরনের পাখি দেখা যায়। এই অরিগ্যামি উপজাতিদের সংস্কৃতি হল প্রত্যেকের সাথে একটি করে বজ্রধ্বজ পাখি থাকতে হয় এবং প্রত্যেকে সেই পাখিটির সাথে সবকিছু শেয়ার করে, খাবার দেওয়ার থেকে শুরু করে সুখ দুঃখের কথা, এবং একই সাথে ঘুমাতেও যায় তারা। এদের জীবনকাল আর অরিগ্যামি মানুষদের জীবনকাল মোটামুটি একই হয়। এখানকার স্থানীয়রা বন্ধুকে বলে ঠাউ ঠাউ এবং প্রত্যেকটি অরিগ্যামি মানুষ তাদের বজ্রধ্বজ পাখিকে ঠাউ ঠাউ বলেই ডাকে। মজার বিষয় হলো, কখনোই অন্য কোনো পাখি অন্য কোনো মানুষের ডাকে সাড়া দেবে না। একমাত্র তার প্রিয় মানুষটি ডাকলে তবেই সাড়া দেবে এবং তার কাছেই আসবে। জঙ্গলের সমস্ত বজ্রধ্বজ পাখিরা একসাথে বসেছিল। সমস্ত অরিগ্যামিরা তাদের ঠাউ ঠাউ বলে ডাকতেই
তারা নিজের নিজের মানুষ বন্ধুর ঘাড়ে এসে বসল। এটা থেকে ভারী মজা হলো পবিত্রর। সন্ধ্যাবেলা অনুষ্ঠান শেষ হলে পবিত্র বাইরে বসে অন্ধকার আকাশের তারার ঝলকানি দেখতে লাগলো। মৃদু বাতাস গাছের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে এবং প্রকৃতির শব্দগুলি প্রশান্তিদায়ক এবং আরামদায়ক সিম্ফনি তৈরি করে, যা তাকে গভীর শান্তির ঘুমের মধ্যে নিয়ে যায়। অরিগামি মানুষদের মধ্যে সব থেকে যার সাথে বেশি বন্ধুত্ব হলো তার নাম হলো ইউথাদারু। ওর চেহারা ছিল লম্বা এবং দীর্ঘ, গায়ের রং ছিল কমলালেবুর খোসার মতো, এবং ইউথাদারুই সব থেকে বেশি সহযোগিতা করেছিল পবিত্রকে। পবিত্রর সাথে ইউথাদারুর খুব সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হলো। পবিত্র এবং ইউথাদারুর পাহাড়ের একটা চূড়ায় বসে অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করত। পবিত্র অবাক হয়ে শুনত ইউথাদারুর মহাকাশ সম্বন্ধে জ্ঞান। ওরা বিজ্ঞান থেকে ফিলোসফি, কোয়ান্টাম ফিজিক্স থেকে অ্যাস্ট্রোনমি সবকিছু নিয়ে আলোচনা করত। ইউথাদারুও ভীষণ আগ্রহের সাথে শুনত পৃথিবীতে মানুষের জীবনযাপন সম্বন্ধে ধারণা নিয়ে। পবিত্রর সাথে ইউথাদারুর কিভাবে দেখা হলো সেটা আরেকটা গল্প। পবিত্র একদিন একা একাই এই গ্রহের একটা জঙ্গলে ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ তার মনে হলো সে হয়তো হারিয়ে গেছে। সে কিছুতেই তার স্পেসশিপটা কোথায় বুঝতে পারছে না এবং গ্রামে ফেরার রাস্তাটাও খুঁজে পাচ্ছে না। যখন বেশ কিছুটা পথ হেঁটে ক্লান্ত হয়ে এদিক ওদিক বিভ্রান্ত হয়ে ঘুরছে, তখন জঙ্গলের ভেতর থেকে একটা লম্বা দীর্ঘদেহী পুরুষের কণ্ঠস্বর পেল। আওয়াজ আসলো, কি বন্ধু, হারিয়ে গেলে নাকি? পবিত্র কানে ট্রান্সলেটরটা লাগানো ছিল, তাই সে বাংলাতেই বুঝতে পারল যে কি বলতে চাইছে ভিন গ্রহের সেই নতুন বন্ধুটি। এবং ওর গলা শুনে একটু প্রাণে জল পেল পবিত্র। পবিত্র বলল, হ্যাঁ, আমি বোধ হয় হারিয়ে গিয়েছি, আমাকে একটু গ্রামের দিকে নিয়ে যাবেন? জঙ্গল থেকে বেরিয়ে পবিত্র সামনে আসলো। ইউথাদারু এই প্রথম পৃথিবীর কোনো মানুষকে নিজের চোখের সামনে দেখছে। পবিত্র অরিগামি মানুষদের সাথে বেশ কয়েকদিন আগেই পরিচিত হয়েছে, তাই ও অতটা অবাক হয়ে ইউথাদারুকে দেখছে না যতটা ইউথাদারু পবিত্রকে দেখছে। বেশ অনেকক্ষণ, মানে প্রায় 10-15 মিনিট ইউথাদারু হাঁ করে পবিত্রকে দেখল। ওর গায়ের গন্ধ শুকলো এবং হাত পা টিপে টিপে দেখতে লাগলো। পবিত্রর একই সাথে ভীষণ অদ্ভুত লাগছিল, ভয়ও লাগছিল, আবার একটু হাসিও পাচ্ছিল। তাও নিজেকে কোনো রকমের সংযত রেখে পরীক্ষায় উত্তীর্ণ হলো। অনেকক্ষণ পরে ইউথাদারুর গবেষণা শেষ হলে পবিত্রকে বলল, তুমি কোথা থেকে এসেছো আমাদের গ্রহে? পবিত্র বলল, আমি পৃথিবী থেকে এসেছি স্যার। ইউথাদারু বলল, আমাদের গ্রহ লেথত পদে সুস্বাগতম, কিন্তু আমাকে স্যার নয়, বন্ধু বলো। আমার নাম হলো ইউথাদারু, তোমার নাম কি? পবিত্র নিজের নাম ও পরিচয় জানালো। পবিত্র জিজ্ঞাসা করলো, আচ্ছা, ইউথাদারুর অর্থ কি? ইউথাদারু বলল, এর অর্থ হলো যার মতো বন্ধু পাওয়া বিরল। ইউথাদারু হঠাৎ পবিত্রকে জিজ্ঞাসা করল, তা তোমার এই গ্রহে আসা কি উদ্দেশ্য নিয়ে বন্ধু? পবিত্র বেশ কিছুটা থমকে গিয়ে বেশ কিছুক্ষণ মাথা চুলকে নিয়ে বলল, আমি আসলে মহাকাশ নিয়ে ভীষণ কৌতূহলী, তাই নানান গ্রহে ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাণী জগৎ, ইতিহাস, ভূগোল আমাকে আকর্ষিত করে। ইউথাদারুও বলল, তাহলে তুমি একেবারে সঠিক গ্রহে এসেছ। জঙ্গলে হাঁটতে হাঁটতে পবিত্র
ভীষণ খিদে পেয়ে গেল এবং লজ্জা শরমের মাথা খেয়ে ইউথাদারুকে এসে জানালো যে খিদে তার প্রাণ যাচ্ছে, সে কি খাবে তাও বুঝতে পারছে না, কারণ এখানে সবকিছুই ভীষণ অন্যরকম। তাকে ইউথাদারু জানায় চিন্তার কোনো কারণ নেই। এখানে লোকাল অরিগামি মানুষেরা সকলে একসাথে বসেই একটা জায়গায় খাবার খায়, একটা নির্দিষ্ট সময়ে সেখানে সবাই একত্রিত হয়। ইউথাদারু এখন সেখানেই যাচ্ছে, তাই পবিত্রকে নিয়ে সরাসরি একেবারে সেখানেই পৌঁছাবে। আগেই বলেছি এখানে কোনো প্রাণী আমিষ খায় না, সবাই শাক সবজি ফল ফলাদি তরি তরকারি খেয়ে বেঁচে আছে, এবং তাও একসাথে, অর্থাৎ পুরো গ্রামের লোক একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করে। পবিত্রকে পথ চিনিয়ে গ্রামের দিকে নিয়ে আসলো ইউথাদারু, এবং ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো। একটা অদ্ভুত বিষয় হলো, জঙ্গল থেকে একটা বজ্রধর পাখি এসে একদিন পবিত্রর ঘাড়ে চেপে বসল। এই পাখিটিকে এর আগে এখানে কেউ কখনো দেখেনি। অরিগামিরা বলে প্রকৃতি নাকি প্রত্যেকটা মানুষের জন্য একটা করে বজ্রধর উপহার দেয়। অথচ পবিত্র পৃথিবীর মানুষ হওয়া সত্ত্বেও প্রকৃতি তাকে এই উপহারটি দিয়েছে। ইউথাদারু বলে, আমার মনে হয় এটা লেথৎপদের তরফ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। পবিত্র জিজ্ঞাসা করে, কিন্তু আমি ওকে পৃথিবীতে কিভাবে নিয়ে যাব? ও তো সেখানকার পরিবেশের সাথে অভ্যস্ত নয়। উত্তরে ইউথাদারু বলে, সেটা কোনো চিন্তার বিষয় নয়। ও পৃথিবীতে একইভাবে অক্সিজেন গ্রহণ করবে এবং গাছের ফল ফলাদি খাবে। প্রকৃতি যখন উপহার হিসাবে তোমাকে এটি দিয়েছে, তুমি তখন তা ফেরাতে পারবে না। ওর দায়িত্ব স্বয়ং প্রকৃতি নিজেই নেবে। এইভাবে পবিত্রর সাথে ইউথাদারু এবং অরিগামি মানুষের সাথে, এবং বিশেষ করে ওই পাখিটির সাথে গভীর বন্ধুত্ব হতে থাকে। ইউথাদারু একদিন পবিত্রকে জানায় এখানকার পবিত্র ঐশ্বরিক জলাশয় সম্পর্কে। এই জলাশয়ের কাছে এসে অরিগামি মানুষেরা প্রার্থনা করে। এই জলাশয় নাকি ম্যাজিক্যাল, ডিভাইন। এই জলের নাকি ঐশ্বরিক কিছু ক্ষমতা আছে। পবিত্র বরাবরই খুব কৌতূহলী সবকিছু সম্বন্ধেই, তাই এই জলাশয় সম্পর্কে জেনে ইউথাদারুর কাছে বায়না করল সেটি দেখতে যাবার। ইউথাদারুও রাজি হয়ে গেল তাকে জলাশয়টি দেখাবে বলে। ইউথাদারু বলল ও খুব গর্ব অনুভব করবে লেকটি দেখাতে পারলে। এই লেকটিকে অরিগামি মানুষেরা বলেন ছংজপড়া, অর্থাৎ ঈশ্বরের আলয়। ইউথাদারু বলল, বন্ধু, আমি তোমাকে কাল ভোরবেলা এসে নিয়ে যাব লেকের কাছে। পবিত্র খুব খুশি হলো তা শুনে। সকাল হলো এবং দুজনে রওনা দিল ছংজপড়ার দিকে। লেকটি পাহাড়ের উপর। পাহাড়ের উপর যত উঠছে দুজনে, পবিত্র বাতাসে যেন একটা কি অদ্ভুত এনার্জি অনুভব করছে। মনে হচ্ছে যেন গোটা ইউনিভার্সের ফ্যাব্রিক এই বাতাসে তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। জঙ্গলের ভেতর দিয়ে ওরা যখন হাঁটছে, দেখছে গাছের পাতা ক্রমশ বেগুনি হয়ে যাচ্ছে। ওরা যখন ওই জলাশয়ের সামনে পৌঁছালো এবং নিজের চোখে পবিত্র প্রথমবার জলাশয়কে দেখল, পবিত্র চোখ উজ্জ্বল ছানা বড়ার মতো হয়ে গেল। পবিত্র এমন দৃশ্য তার সারা জীবনে আগে কখনো দেখেনি। দেখল জলাশয়ের চারিদিকে যে বড় বড় গাছগুলো আছে, প্রত্যেকটা গাছের পাতা থেকে
বেগুনি আলো ঠিকরে বেরোচ্ছে এবং সেই আলোয় পুরো জলাশয়ের জল চকচক করছে এবং এই জলের রং হালকা বেগুনি লাগছে। নানান রকম উজ্জ্বল সাদা সাদা ছোট ছোট প্রাণী জলাশয়ের চারিদিকে খেলা করছে। এখানকার সূর্য অর্থাৎ সুবর্ধনের আলোক রশ্মির ছটা সেই জলে প্রতিফলিত হয়ে পবিত্রর চোখে এসে পড়ছে। আমাদের পৃথিবীতে যেমন সূর্যোদয় হয়, এখানে ঠিক তেমনই সুবর্ধনের উদয় হয়। নক্ষত্রটি সকালে কমলা রঙের থাকে এবং দিনের বেলা সাদা এবং অস্ত যাওয়ার সময় বেগুনি। ইউথাদারু পবিত্রর কানে ফিসফিস করে বলে, এখানে ভুলেও কোথাও জোরে কথা বলবে না। যদি কিছু বলার হয় কানে কানে ফিসফিস করেই বলবে। এখানে আওয়াজ করার ফল ভয়ানক অভিশাপে পরিণত হতে পারে। পবিত্র ইউথাদারু কানে কানে ফিসফিস করে জানতে চাইল যে সে এই জলাশয়ের জল স্পর্শ করে দেখতে পারে কিনা। ইউথাদারু পবিত্রকে জানায় সে যেন হাঁটু গেড়ে বসে দুহাত দিয়ে জলকে স্পর্শ করে। পবিত্র তাই করল। সে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে দুহাত এক করে জল স্পর্শ করল। এই জল স্পর্শ করা মাত্র পবিত্র সারা শরীরে যেন একটা বৈদ্যুতিক শক্তি খেলে গেল। মনে হলো যেন শরীরে মনে যত নেতিবাচক ধারণা ছিল সব এক লহমায় উধাও হয়ে গেল। পবিত্র মনে হলো যেন এই জলাশয়ের সমস্ত পবিত্র শক্তি তার শরীরের মধ্যে প্রবেশ করে গেছে। ইউথাদারুও সেই জলকে একই সাথে স্পর্শ করেছিল। এই অনুভূতি প্রথম না হলেও একেবারে পবিত্রর মতনই একই রকম হচ্ছিল ইউথাদারুর শরীরে এবং মনেও। দুজনে ঘন্টার পর ঘন্টা সেই জলাশয়ের পাশে অপলক দৃষ্টিতে বসে রইল এবং এই জলের ওপর নানান রকম ঐন্দ্রজালিক ইলুমিনেশন দেখতে পেল। যেন অসংখ্য ছোট ছোট সাদা সাদা নক্ষত্র গ্লিটারের মতো ছড়িয়ে ছিটিয়ে নানান খেলা দেখাচ্ছে। পবিত্র মনে হলো যেন সে একটা অন্য মানুষে পরিণত হয়েছে, যার মধ্যে কিছু অদ্ভুত ক্ষমতা আছে এবং যে কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না। সুবর্ধনের রোদ কিছুটা দৃপ্ত হতেই ছংজপড়া থেকে গ্রামের দিকে রওনা দিল ওরা দুজনে। পবিত্রর মধ্যে যে অনুভূতি আজ প্রবেশ করলো, পবিত্র বুঝতে পারল এই অনুভূতি তার সাথে সারা জীবন থাকবে। পবিত্র মনে মনে ভাবল, এমন সুন্দর লেকের কথা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। সারা ইউনিভার্স জুড়ে কত অসংখ্য সিক্রেট ম্যাজিক লুকিয়ে আছে তা কল্পনারও বাইরে। দিনগুলি সপ্তাহে পরিণত হচ্ছিল, সাথে সাথে পবিত্র আরও বেশি স্বস্তি এবং শান্তি অনুভব করছিল। এই দূরবর্তী গ্রহে তার যাত্রা তার জীবনকে একটি অন্য নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং সে আগের চেয়ে মহাবিশ্বের সাথে আরও বেশি সংযুক্ত অনুভব করছে। যখন চলে যাওয়ার এবং বাড়ি ফেরার সময় হয়েছিল, তখন তিনি তার নতুন বন্ধুদের এবং যে নির্মল গ্রহকে ভালোবাসতে এসেছিলেন তাকে বিদায় জানাতে খারাপ লাগছিল। পবিত্র লেথত পথ থেকে বজ্রধ্বজ নিয়ে রওনা দিল পৃথিবীর উদ্দেশ্যে। যাওয়ার আগে ইউথাদারু সহ সমস্ত অরিগামী মানুষদের জানালো আমরণ পবিত্র তাদের কথা ভুলতে পারবে না এবং পৃথিবীতে গিয়ে সকলকে তাদের বিষয়ে জানাবে। এবং এই গ্রহ থেকে
এই মানুষদের কাছ থেকে এত উপহার, এত স্মৃতি সঙ্গে করে সে পৃথিবীতে নিয়ে যাচ্ছে। পরিবর্তে কোনো উপহার যদি সে এই মানুষদের দিতে পারে তাহলে সে নিজেকে ধন্য মনে করবে। এই বলে নিজের হাত থেকে নিজের হাত ঘড়িটি খুলে ইউথাদারুর হাতে দিয়ে বলল, এই যন্ত্রটি আমরা পৃথিবীতে প্রায় সবাই ব্যবহার করি। এই যন্ত্রটির মাধ্যমে আমরা পৃথিবীর সময় বুঝতে পারি। তুমি এই ঘড়িটি নিজের সাথে সবসময় রেখো এবং এতে বুঝতে পারবে এখন পৃথিবীতে কটা বাজে। এই বলে পবিত্র নিজের মহাকাশযানটিতে উঠল। সাথে চলল বজ্রধ্বজ পাখিও। পবিত্র মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার সাথে সাথে তিনি তার চোখ বন্ধ করে লেথতপদ গ্রহ এবং তগরদপদ গ্রাম, অরিগামী মানুষ এবং তাদের বজ্রধ্বজ পাখিদের প্রশান্তিদায়ক স্মৃতি এবং এর শান্তিপূর্ণ প্রকৃতির কথা ভাবছিলেন, যা তাকে গভীর এবং বিশ্রামের ঘুমের মধ্যে নিয়ে যেতে দেয়। যখন তিনি জেগে উঠলেন তখন তিনি পুনর্জীবন অনুভব করলেন এবং শান্ত ও প্রশান্তির নতুন অনুভূতির সাথে বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। ওই গ্রহে তার ভ্রমণের স্মৃতি চিরকাল তার সাথে থাকবে। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার বারবার বারবার। ঘটনাটা 2133 সালের। কলকাতা শহর ছেড়ে মানুষজন তখন অন্যান্য জায়গায় চলে গেছে। দুটো নতুন শহর হয়েছে পুরুলিয়া জেলায়। একটি শহরের নাম পুরু এবং অপরটির নাম লিয়া। পুরু শহরটি মাটির তলায় এবং লিয়া শহরটি মাটির থেকে 100 ফিট ওপরে, এবং এই দুটো শহরের মাঝখানের অবস্থায় একটা বিশাল বড় জলাশয় তৈরি করা হয়েছে। এখানে বৃষ্টির জল সঞ্চয় করে রাখা হয়। এই জলকেই সৌরশক্তির মাধ্যমে পাম্প করে উপরে তোলা হয় লিয়া শহরে, আর নিচের পুরু শহরে এই জলই ব্যবহার করা হয়। এইভাবে জনসংখ্যা যাতে ভূপৃষ্ঠের উপর প্রভাব না ফেলে তাই অল্প জায়গায় মাটির ওপরে এবং নিচে বহুতল শহর বানানো হয়েছে। শহরের বাইরের বেশিরভাগ জায়গাতেই রয়েছে জঙ্গল, নদী, নালা ইত্যাদি। এই লিয়া শহরে পবিত্র নামের একজন ভদ্রলোক থাকেন। পেশায় উনি একজন ইঞ্জিনিয়ার। অতিরিক্ত কাজের চাপে এবং নানান পরিস্থিতির কারণে উনি আজকাল খুবই স্ট্রেসড অনুভব করেন। বলে রাখা ভালো, এই সময় পৃথিবী থেকে মহাকাশে যাতায়াত করা অনেকটাই সহজ সাপেক্ষ। একদিন রাতে পবিত্র কাজ সারা হয়ে গেলে ভীষণ পরিশ্রান্ত বোধ করছিলেন। স্ট্রেসটা কাটাতে উনি ঠিক করলেন কয়েকদিনের জন্য একটা মহাকাশ ভ্রমণ করে আসবেন। তিনি অনেক দূরের একটি ছায়াপথের দিকে নিজের স্পেসশিপটিকে নিয়ে যান। অনেক দূরবর্তী একটি সবুজ গ্রহ দেখে সেখানে নামতে ইচ্ছে করে এবং অন্বেষণ করতে একটি যাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেন। পবিত্র ছোটবেলা থেকেই খুব মহাকাশ নিয়ে আগ্রহ। অন্তত বছরে 2 থেকে 3 বার মহাকাশ ভ্রমণে বেরিয়ে পড়ে।
পবিত্র যখন তার মহাকাশযানে চড়ে তার যাত্রা শুরু করে, তখন তিনি লক্ষ্য করলেন উজ্জ্বল তারা এবং গ্রহগুলো পাশ দিয়ে যাচ্ছে। ঝিকিমিকি তারাগুলো মনে হচ্ছে যেন নাচতে নাচতে এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে যা তাকে আরাম দেয়। এই পথ অতিক্রম করতে বেশ কিছুটা সময় লেগে যাবে, এটা ভেবে একটু জিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন পবিত্র। যখন তিনি গভীর ঘুমের মধ্যে চলে গেলেন, তিনি তার গন্তব্য গ্রহে শীঘ্রই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলির মুখোমুখি হবেন তার স্বপ্ন দেখছিলেন। এভাবেই দেখতে দেখতে ওই গ্রহের অনেক কাছাকাছি চলে আসলো পবিত্র মহাকাশযানটি। পবিত্র যখন অবশেষে গ্রহে অবতরণ করেন, তখন তিনি যা দেখছিলেন তাতে তিনি অবাক হয়ে শুধু তাকিয়েছিলেন অনেকক্ষণ। আকাশ ছিল ল্যাভেন্ডারের একটি সুন্দর ক্ষেতের মতো এবং বাতাস ছিল বিশুদ্ধ এবং পরিষ্কার। মনে হচ্ছে যেন এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে আকাশটা পরিষ্কার হয়ে গেছে। দূরের উঁচু মহিমান্বিত পর্বতগুলো, সবুজ সবুজ গাছপালা এবং ঘূর্ণায়মান পাহাড়গুলো রঙিন বুনো ফুলে ছেয়ে গেছে। পবিত্র তার উপর শান্তির একটি অপ্রতিরোধ্য অনুভূতি অনুভব করলেন। এই গ্রহে দু একবার আগেও পৃথিবীর মানুষ এসেছে, তাই এখানকার মানুষেরা পৃথিবীর মানুষের সাথে পরিচিত এবং ওরা খুব খুশি হয় পৃথিবী থেকে কেউ আসলে। পবিত্র আশপাশটা একটু ঘুরে ফিরে দেখার জন্য গ্রামের রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছিল। তিনি যখন গ্রহটির উদ্ভিদ জগৎ অন্বেষণ করছিলেন, তখন এই গ্রহের বন্ধুত্বপূর্ণ বাসিন্দাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল, যারা তাকে খোলা অস্ত্র দিয়ে স্বাগত জানায়। এখানকার মানুষের গায়ের রং কমলা এবং চোখগুলো বেগুনি। এই বিশেষ উপজাতিটির নাম হল অরিগ্যামি। অরিগ্যামিদের মুখ থেকে জানতে পারে এই গ্রহটির নাম লেথদপদ। অরিগ্যামি ভাষায় যার অর্থ হল প্রবল ঠান্ডায় একটু গরমের উত্তাপ, এবং এই আঞ্চলিক গ্রামটির নাম হল তগট দপদ, যার অর্থ হল এই গ্রামে বিশুদ্ধ জলের কোনো অভাব নেই। অরিগ্যামিরা তাকে তাদের সুন্দর গ্রহগ্রামের চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং তাদের রীতিনীতি, জীবনধারা সম্পর্কে তারা তাকে অনেক রকম গল্প করছিল। পবিত্র তাদের গ্রহ এবং একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের পদ্ধতি দেখে মুগ্ধ হচ্ছিল। পৃথিবীর প্রাণীজগৎ যেমন একটি খাদ্য পিরামিডের শৃঙ্খলে আবদ্ধ, যেমন ঘাস খায় ছাগল, আবার ছাগলকে খায় বাঘ, সিংহ ইত্যাদি, এই গ্রহে কোনো প্রাণী কোনো প্রাণীকে খায় না। এখানে সব প্রাণী তৃণভোজী। তারা শাক সবজি, জল এবং এই গ্রহের নিকটতম নক্ষত্র ছুবধ ধনের আলোক রশ্মি থেকে শক্তি সঞ্চয় করে। পবিত্র কাছে একটি যন্ত্র আছে যা ভিন গ্রহের প্রাণীর ভাষাকে পৃথিবীর যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে সক্ষম, এবং পৃথিবীর যে কোনো ভাষাকেও ট্রান্সলেট করে সেই ভিন গ্রহের প্রাণীকে বুঝিয়ে দেওয়াই এই যন্ত্রের কার্যকারিতা। প্রতিদিন বিকেলবেলা এখানে একটা মেলার আয়োজন হয়। অরিগ্যামিরা নানান রকম বাদ্যযন্ত্র বাজিয়ে একে অপরের মনোরঞ্জন করে। নানান পশু পাখিরাও আসে তা শুনতে। পবিত্র খুব আনন্দ সহকারে এই অনুষ্ঠানটা দেখল এবং এর মজা নিল। নানান পশু পাখির মধ্যে এখানে সব থেকে বেশি দেখা যায় বজট ধধ পাখি। সেটি আকারে বেশ বড়, গায়ের গঠনটা অনেকটা আমাদের এখানকার কাকের মতন, অথচ গায়ের রংটা হালকা নীল এবং সবজেটে সবজেটে। ধনেশ পাখির মতো মোটা বড় ঠোঁট আছে, আর লেজের কাছে রয়েছে লম্বা লম্বা গোলাকৃতি হলুদ পালক। এখানকার বেশিরভাগ অরিগ্যামি মানুষের সাথেই একটি করে এই ধরনের পাখি দেখা যায়।
এই অরিগামি উপজাতিদের সংস্কৃতি হলো প্রত্যেকের সাথে একটি করে বজ্রধ্বজ পাখি থাকতে হয় এবং প্রত্যেকে সেই পাখিটির সাথে সবকিছু শেয়ার করে, খাবার দেওয়ার থেকে শুরু করে সুখ দুঃখের কথা, এবং একই সাথে ঘুমাতেও যায় তারা। এদের জীবনকাল আর অরিগামি মানুষদের জীবনকাল মোটামুটি একই হয়। এখানকার স্থানীয়রা বন্ধুকে বলে ঠাউ ঠাউ, এবং প্রত্যেকটি অরিগামি মানুষ তাদের বজ্রধ্বজ পাখিকে ঠাউ ঠাউ বলেই ডাকে। মজার বিষয় হলো, কখনোই অন্য কোনো পাখি অন্য কোনো মানুষের ডাকে সাড়া দেবে না, একমাত্র তার প্রিয় মানুষটি ডাকলে তবেই সাড়া দেবে এবং তার কাছেই আসবে। জঙ্গলের সমস্ত বজ্রধ্বজ পাখিরা একসাথে বসেছিল। সমস্ত অরিগামিরা তাদের ঠাউ ঠাউ বলে ডাকতেই তারা নিজের নিজের মানুষ বন্ধুর ঘাড়ে এসে বসলো। এটা থেকে ভারী মজা হলো পবিত্রর। সন্ধ্যাবেলা অনুষ্ঠান শেষ হলে পবিত্র বাইরে বসে অন্ধকার আকাশের তারার ঝলকানি দেখতে লাগলো। মৃদু বাতাস গাছের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে এবং প্রকৃতির শব্দগুলি প্রশান্তিদায়ক এবং আরামদায়ক সিম্ফনি তৈরি করে, যা তাকে গভীর শান্তির ঘুমের মধ্যে নিয়ে যায়। অরিগামি মানুষদের মধ্যে সব থেকে যার সাথে বেশি বন্ধুত্ব হলো তার নাম হলো ইউথাদারু। ওর চেহারা ছিল লম্বা এবং দীর্ঘ, গায়ের রং ছিল কমলালেবুর খোসার মতো, এবং ইউথাদারুই সব থেকে বেশি সহযোগিতা করেছিল পবিত্রকে। পবিত্রর সাথে ইউথাদারুর খুব সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হলো। পবিত্র এবং ইউথাদারু পাহাড়ের একটা চূড়ায় বসে অনেক রকম বিষয় নিয়ে আলোচনা করত। পবিত্র অবাক হয়ে শুনত ইউথাদারুর মহাকাশ সম্বন্ধে জ্ঞান। ওরা বিজ্ঞান থেকে ফিলোসফি, কোয়ান্টাম ফিজিক্স থেকে অ্যাস্ট্রোনমি সবকিছু নিয়ে আলোচনা করত। ইউথাদারুও ভীষণ আগ্রহের সাথে শুনত পৃথিবীতে মানুষের জীবনযাপন সম্বন্ধে ধারণা নিয়ে। পবিত্রর সাথে ইউথাদারুর কিভাবে দেখা হলো সেটা আরেকটা গল্প। পবিত্র একদিন একা একাই এই গ্রহের একটা জঙ্গলে ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ তার মনে হলো সে হয়তো হারিয়ে গেছে। সে কিছুতেই তার স্পেসশিপটা কোথায় বুঝতে পারছে না এবং গ্রামে ফেরার রাস্তাটাও খুঁজে পাচ্ছে না। যখন বেশ কিছুটা পথ হেঁটে ক্লান্ত হয়ে এদিক ওদিক বিভ্রান্ত হয়ে ঘুরছে, তখন জঙ্গলের ভেতর থেকে একটা লম্বা দীর্ঘদেহী পুরুষের কণ্ঠস্বর পেল। আওয়াজ আসলো, কি বন্ধু, হারিয়ে গেলে নাকি? পবিত্র কানে ট্রান্সলেটরটা লাগানো ছিল, তাই সে বাংলাতেই বুঝতে পারল যে কি বলতে চাইছে ভিন গ্রহের সেই নতুন বন্ধুটি। এবং ওর গলা শুনে একটু প্রাণে জল পেল পবিত্র। পবিত্র বলল, হ্যাঁ, আমি বোধহয় হারিয়ে গিয়েছি, আমাকে একটু গ্রামের দিকে নিয়ে যাবেন? জঙ্গল থেকে বেরিয়ে পবিত্র সামনে আসলো। ইউথাদারু এই প্রথম পৃথিবীর কোন মানুষকে নিজের চোখের সামনে দেখছে। পবিত্র অরিগামি মানুষদের সাথে বেশ কয়েকদিন আগেই পরিচিত হয়েছে, তাই ও অতটা অবাক হয়ে ইউথাদারুকে দেখছে না যতটা ইউথাদারু পবিত্রকে দেখছে। বেশ অনেকক্ষণ, মানে প্রায় 10-15 মিনিট ইউথাদারু হাঁ করে পবিত্রকে দেখল। ওর গায়ের গন্ধ শুকলো এবং হাত পা টিপে টিপে দেখতে লাগলো। পবিত্রর একই সাথে ভীষণ অদ্ভুত লাগছিল, ভয়ও লাগছিল, আবার একটু হাসিও পাচ্ছিল। তাও নিজেকে কোন রকমের সংযত রেখে পরীক্ষায় উত্তীর্ণ হলো। অনেকক্ষণ পরে ইউথাদারুর গবেষণা শেষ হলে পবিত্রকে বলল, তুমি কোথা থেকে এসেছো আমাদের গ্রহে? পবিত্র বলল, আমি পৃথিবী থেকে এসেছি স্যার। ইউথাদারু বলল, আমাদের গ্রহ লেথত পদে সুস্বাগতম।
কিন্তু আমাকে স্যার নয়, বন্ধু বলো। আমার নাম হলো ইউথাদারু, তোমার নাম কি? পবিত্র নিজের নাম ও পরিচয় জানালো। পবিত্র জিজ্ঞাসা করলো, আচ্ছা ইউথাদারুর অর্থ কি? ইউথাদারু বলল, এর অর্থ হলো যার মতো বন্ধু পাওয়া বিরল। ইউথাদারু হঠাৎ পবিত্রকে জিজ্ঞাসা করলো, তা তোমার এই গ্রহে আসা কি উদ্দেশ্য নিয়ে বন্ধু? পবিত্র বেশ কিছুটা থমকে গিয়ে বেশ কিছুক্ষণ মাথা চুলকে নিয়ে বলল, আমি আসলে মহাকাশ নিয়ে ভীষণ কৌতূহলী, তাই নানান গ্রহে ঘুরে বেড়াই এবং সেখানকার প্রাণী জগৎ, ইতিহাস, ভূগোল আমাকে আকর্ষিত করে। ইউথাদারুও বলল, তাহলে তুমি একেবারে সঠিক গ্রহে এসেছো। জঙ্গলে হাঁটতে হাঁটতে পবিত্র ভীষণ খিদে পেয়ে গেল এবং লজ্জা শরমের মাথা খেয়ে ইউথাদারুকে এসে জানালো যে খিদে তার প্রাণ যাচ্ছে, সে কি খাবে তাও বুঝতে পারছে না, কারণ এখানে সবকিছুই ভীষণ অন্যরকম। তাকে ইউথাদারু জানায় চিন্তার কোনো কারণ নেই। এখানে লোকাল অরিগামি মানুষেরা সকলে একসাথে বসেই একটা জায়গায় খাবার খায়, একটা নির্দিষ্ট সময় সেখানে সবাই একত্রিত হয়। ইউথাদারু এখন সেখানেই যাচ্ছে, তাই পবিত্রকে নিয়ে সরাসরি একেবারে সেখানেই পৌঁছাবে। আগেই বলেছি, এখানে কোনো প্রাণী আমিষ খায় না, সবাই শাক সবজি ফল ফলাদি তরি তরকারি খেয়ে বেঁচে আছে, এবং তাও একসাথে, অর্থাৎ পুরো গ্রামের লোক একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করে। পবিত্রকে পথ চিনিয়ে গ্রামের দিকে নিয়ে আসলো ইউথাদারু, এবং ধীরে ধীরে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো। একটা অদ্ভুত বিষয় হলো, জঙ্গল থেকে একটা বজ্রধ্বজ পাখি এসে একদিন পবিত্রর ঘাড়ে চেপে বসলো। এই পাখিটিকে এর আগে এখানে কেউ কখনো দেখেনি। অরিগামিরা বলে, প্রকৃতি নাকি প্রত্যেকটা মানুষের জন্য একটা করে বজ্রধ্বজ উপহার দেয়। অথচ পবিত্র পৃথিবীর মানুষ হওয়া সত্ত্বেও প্রকৃতি তাকে এই উপহারটি দিয়েছে। ইউথাদারু বলে, আমার মনে হয় এটা লেথতপদের তরফ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। পবিত্র জিজ্ঞাসা করে, কিন্তু আমি ওকে পৃথিবীতে কিভাবে নিয়ে যাব? ও তো সেখানকার পরিবেশের সাথে অভ্যস্ত নয়। উত্তরে ইউথাদারু বলে, সেটা কোনো চিন্তার বিষয় নয়। ও পৃথিবীতে একইভাবে অক্সিজেন গ্রহণ করবে এবং গাছের ফল ফলাদি খাবে। প্রকৃতি যখন উপহার হিসেবে তোমাকে এটি দিয়েছে, তুমি তখন তা ফেরাতে পারবে না। ওর দায়িত্ব স্বয়ং প্রকৃতি নিজেই নেবে। এইভাবে পবিত্র সাথে ইউথাদারু এবং অরিগামি মানুষের সাথে, এবং বিশেষ করে ওই পাখিটির সাথে গভীর বন্ধুত্ব হতে থাকে। ইউথাদারু একদিন পবিত্রকে জানায় এখানকার পবিত্র ঐশ্বরিক জলাশয় সম্পর্কে। এই জলাশয়ের কাছে এসে অরিগামি মানুষেরা প্রার্থনা করে। এই জলাশয় নাকি ম্যাজিক্যাল, ডিভাইন। এই জলের নাকি ঐশ্বরিক কিছু ক্ষমতা আছে। পবিত্র বরাবরই খুব কৌতূহলী সবকিছু সম্বন্ধে, তাই এই জলাশয় সম্পর্কে জেনে ইউথাদারুর কাছে বায়না করল সেটি দেখতে যাবার। ইউথাদারুও রাজি হয়ে গেল তাকে জলাশয়টি দেখাবে বলে। ইউথাদারু বলল, ও খুব গর্ব অনুভব করবে লেকটি দেখাতে পারলে। এই লেকটিকে অরিগামি মানুষেরা বলেন ছংজপড়া, অর্থাৎ ঈশ্বরের আলয়। ইউথাদারু বলল, বন্ধু, আমি তোমাকে কাল ভোরবেলা এসে নিয়ে যাব লেকের কাছে। পবিত্র খুব খুশি হলো তা শুনে। সকাল হলো এবং দুজনে রওনা দিল ছংজপড়ার দিকে।
লেকটি পাহাড়ের উপর যত উঠছে দুজনে, পবিত্র বাতাসে যেন একটা কি অদ্ভুত এনার্জি অনুভব করছে। মনে হচ্ছে যেন গোটা ইউনিভার্সের ফ্যাব্রিক এই বাতাসে তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। জঙ্গলের ভেতর দিয়ে ওরা যখন হাঁটছে, দেখছে গাছের পাতা ক্রমশ বেগুনি হয়ে যাচ্ছে। ওরা যখন ওই জলাশয়ের সামনে পৌঁছালো এবং নিজের চোখে পবিত্র প্রথমবার জলাশয়কে দেখল, পবিত্র চোখ উজ্জ্বল ছানা বড়ার মতো হয়ে গেল। পবিত্র এমন দৃশ্য তার সারা জীবনে আগে কখনো দেখেনি। দেখল জলাশয়ের চারিদিকে যে বড় বড় গাছগুলো আছে, প্রত্যেকটা গাছের পাতা থেকে বেগুনি আলো ঠিকরে বেরোচ্ছে এবং সেই আলোয় পুরো জলাশয়ের জল চকচক করছে এবং এই জলের রং হালকা বেগুনি লাগছে। নানান রকম উজ্জ্বল সাদা সাদা ছোট ছোট প্রাণী জলাশয়ের চারিদিকে খেলা করছে। এখানকার সূর্য অর্থাৎ সুবর্ধনের আলোক রশ্মির ছটা সেই জলে প্রতিফলিত হয়ে পবিত্রর চোখে এসে পড়ছে। আমাদের পৃথিবীতে যেমন সূর্যোদয় হয়, এখানে ঠিক তেমনই সুবর্ধনের উদয় হয়। নক্ষত্রটি সকালে কমলা রঙের থাকে এবং দিনের বেলা সাদা এবং অস্ত যাওয়ার সময় বেগুনি। ইউথাদারু পবিত্রর কানে ফিসফিস করে বলে, এখানে ভুলেও কোথাও জোরে কথা বলবে না। যদি কিছু বলার হয় কানে কানে ফিসফিস করেই বলবে। এখানে আওয়াজ করার ফল ভয়ানক অভিশাপে পরিণত হতে পারে। পবিত্র ইউথাদারু কানে কানে ফিসফিস করে জানতে চাইল যে সে এই জলাশয়ের জল স্পর্শ করে দেখতে পারে কিনা। ইউথাদারু পবিত্রকে জানায় সে যেন হাঁটু গেড়ে বসে দুহাত দিয়ে জলকে স্পর্শ করে। পবিত্র তাই করল। সে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে দুহাত এক করে জল স্পর্শ করল। এই জল স্পর্শ করা মাত্র পবিত্র সারা শরীরে যেন একটা বৈদ্যুতিক শক্তি খেলে গেল। মনে হলো যেন শরীরে মনে যত নেতিবাচক ধারণা ছিল সব এক লহমায় উধাও হয়ে গেল। পবিত্র মনে হলো যেন এই জলাশয়ের সমস্ত পবিত্র শক্তি তার শরীরের মধ্যে প্রবেশ করে গেছে। ইউথাদারুও সেই জলকে একই সাথে স্পর্শ করেছিল। এই অনুভূতি প্রথম না হলেও একেবারে পবিত্রর মতনই একই রকম হচ্ছিল ইউথাদারুর শরীরে এবং মনেও। দুজনে ঘন্টার পর ঘন্টা সেই জলাশয়ের পাশে অপলক দৃষ্টিতে বসে রইল এবং এই জলের উপর নানান রকম ঐন্দ্রজালিক ইলুমিনেশন দেখতে পেল। যেন অসংখ্য ছোট ছোট সাদা সাদা নক্ষত্র গ্লিটারের মতো ছড়িয়ে ছিটিয়ে নানান খেলা দেখাচ্ছে। পবিত্র মনে হলো যেন সে একটা অন্য মানুষে পরিণত হয়েছে, যার মধ্যে কিছু অদ্ভুত ক্ষমতা আছে এবং যে কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না। সুবর্ধনের রোদ কিছুটা দৃপ্ত হতেই ছংজপরা থেকে গ্রামের দিকে রওনা দিল ওরা দুজনে। পবিত্রর মধ্যে যে অনুভূতি আজ প্রবেশ করলো, পবিত্র বুঝতে পারল এই অনুভূতি তার সাথে সারা জীবন থাকবে। পবিত্র মনে মনে ভাবল, এমন সুন্দর লেকের কথা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। সারা ইউনিভার্স জুড়ে কত অসংখ্য সিক্রেট ম্যাজিক লুকিয়ে আছে তা কল্পনারও বাইরে। দিনগুলি সপ্তাহে পরিণত হচ্ছিল, সাথে সাথে পবিত্র আরো বেশি স্বস্তি এবং শান্তি অনুভব করছিল। এই দূরবর্তী গ্রহে
তার যাত্রা তার জীবনকে একটি অন্য নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এবং সে আগের চেয়ে মহাবিশ্বের সাথে আরো বেশি সংযুক্ত অনুভব করছে। যখন চলে যাওয়ার এবং বাড়ি ফেরার সময় হয়েছিল, তখন তিনি তার নতুন বন্ধুদের এবং যে নির্মল গ্রহকে ভালোবাসতে এসেছিলেন তাকে বিদায় জানাতে খারাপ লাগছিল। পবিত্র লেথত পথ থেকে বজ্রধ্বজ নিয়ে রওনা দিল পৃথিবীর উদ্দেশ্যে। যাওয়ার আগে ইউথাদারু সহ সমস্ত অরিগামী মানুষদের জানালো আমরণ পবিত্র তাদের কথা ভুলতে পারবে না এবং পৃথিবীতে গিয়ে সকলকে তাদের বিষয়ে জানাবে। এবং এই গ্রহ থেকে এই মানুষদের কাছ থেকে এত উপহার, এত স্মৃতি সঙ্গে করে সে পৃথিবীতে নিয়ে যাচ্ছে। পরিবর্তে কোনো উপহার যদি সে এই মানুষদের দিতে পারে তাহলে সে নিজেকে ধন্য মনে করবে। এই বলে নিজের হাত থেকে নিজের হাত ঘড়িটি খুলে ইউথাদারুর হাতে দিয়ে বলল, এই যন্ত্রটি আমরা পৃথিবীতে প্রায় সবাই ব্যবহার করি। এই যন্ত্রটির মাধ্যমে আমরা পৃথিবীর সময় বুঝতে পারি। তুমি এই ঘড়িটি নিজের সাথে সবসময় রেখো এবং এতে বুঝতে পারবে এখন পৃথিবীতে কটা বাজে। এই বলে পবিত্র নিজের মহাকাশযানটিতে উঠল। সাথে চলল বজ্রধ্বজ পাখিও। পবিত্র মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার সাথে সাথে তিনি তার চোখ বন্ধ করে লেথতপদ গ্রহ এবং তগরদপদ গ্রাম, অরিগামী মানুষ এবং তাদের বজ্রধ্বজ পাখিদের প্রশান্তিদায়ক স্মৃতি এবং এর শান্তিপূর্ণ প্রকৃতির কথা ভাবছিলেন, যা তাকে গভীর এবং বিশ্রামের ঘুমের মধ্যে নিয়ে যেতে দেয়। যখন তিনি জেগে উঠলেন তখন তিনি পুনর্জীবন অনুভব করলেন এবং শান্ত ও প্রশান্তির নতুন অনুভূতির সাথে বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। ওই গ্রহে তার ভ্রমণের স্মৃতি চিরকাল তার সাথে থাকবে। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার বারবার বারবার। উঠল, সাথে চলল বজ্রধ্বজ পাখিও। পবিত্র মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার সাথে সাথে তিনি তার চোখ বন্ধ করে লেথতপদ গ্রহ এবং তগরদপদ গ্রাম, অরিগামী মানুষ এবং তাদের বজ্রধ্বজ পাখিদের প্রশান্তিদায়ক স্মৃতি এবং এর শান্তিপূর্ণ প্রকৃতির কথা ভাবছিলেন, যা তাকে গভীর এবং বিশ্রামের ঘুমের মধ্যে নিয়ে যেতে দেয়। যখন তিনি জেগে উঠলেন তখন তিনি পুনর্জীবন অনুভব করলেন এবং শান্ত ও প্রশান্তির নতুন অনুভূতির সাথে বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। ওই গ্রহে তার ভ্রমণের স্মৃতি চিরকাল তার সাথে থাকবে। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে বারবার। তাকে মহাবিশ্বের সৌন্দর্য এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে
বারবার 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 পাওয়ার গুরুত্বের কথা মনে করিয়ে দেবে। বারবার বারবার বারবার